আমার বলি কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার 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 বলে কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমারও বলি কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। হরি বল হরে কৃষ্ণ। নাচতে ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বলে শেষের দিনে পড়ে থাকবে সরকারির খামার। আমার বলতে আর কিছু থাকবে না। তাই যতদিন এই ধরনের বুকে আছো আনন্দ করো মন, আছো ভবে যতক্ষণ আনন্দ করো ভবে আছো যতক্ষণ। আনন্দ করো মন, আছো ভবে যতক্ষণ। আনন্দ করো আছো ভবে যতক্ষণ। ভব কহে চলিয়াছ মরণের পথে, শরণ জন তোমায় থাকে খোলা। মন রে আমার শরণে শরণ যেন থাকে ভোলা। মন রে আমার চরণে শরণ যেন থাকে। হরিবল হরিবল হরিবল। মায়েরা দেখতে দেখতে সন্তান শশীকলার সম বড় হচ্ছে। ক্রমে ক্রমে সন্তানের বয়স হলো 6 মাস। যখন 6 মাস বয়স হলো, শুভ দিন দেখে অন্নপ্রাশনের আয়োজন করা হলো। অন্নপ্রাশন সমাধা হলো, অন্নপ্রাশনে নামকরণ করা হলো। মায়েরা বলুন তো কি নাম দিলে ভালো হয়? আমার কি নাম দিলে ভালো হয়? আলোচনা করতে যে বলবো বলে। সন্তানের কি নাম দেওয়া হবে বলুন, আপনারাই বলুন। আলোচনা পাপাই দুবাই 3 ভাই 4 ভাই। পাপাই দুবাই 3 ভাই 4 ভাই নাম আছে কি মা? পাপাই দুবাই নাম শুনেছি, আপনাদের এদিকে নাম আছে পাপাই দুবাই? আমাদের ওদিকে খুব নাম আছে মা। যত এগিয়ে যাবেন শহরের দিকে তত বেশি পাওয়া যাবে। প্রায় বাড়িতে পাপাই, এই পাপাই পাপাই আমার ডাকছে। পাপ আয়, পাপ আয়। দেহের মধ্যে পাপ নেই, ডেকে নিচ্ছে পাপাই, পাপ আয়। পাপাই আর ডুবাই এত সুন্দর নাম রেখেছে। আমার পাপ ছিল না, পাপকে ডেকে নিল। এত পাপে পরিপূর্ণ হয়ে গেল, পাপেতে ডুবে যা। না 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 না, ভগবানের ইচ্ছায় গোবিন্দের কৃপায় যখন সন্তান লাভ করেছে, এই সন্তানের নাম দিলাম আমার চিত্রের মতো বদন, ছবির মতো বদন। তাই নাম দিলাম চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদ
বাচ্চার নাম হয়েছে না মা? আমার ক্রমে ক্রমে সন্তান শশীকলার সমবড় হচ্ছে। 1 বছর 2 বছর করে আজকের 5 বছরে পড়েছে। 5 বছর যখন বয়স হলো, মাতা সুরুচি দেবী গুরু গৃহেতে নিযুক্ত করে দিলেন। পাঠশালা পড়াশোনা সেরে আমার অনেক খেলার সাথী হয়ে গেল, বন্ধু বান্ধব হয়ে গেল। তাদেরকে সঙ্গে করে নিয়ে প্রত্যেকটা দিনের ন্যায় আজও খেলা খেলতে খেলতে গৃহেতে আসছে। এই আশিস, দেবাশিস, বলো এই মধুমঙ্গল, বলো। এই তোরা খেলবি কি? আরে আমার দিকে তাকা, খেলবি? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ। বলে কি খেলা খেলবো? বলে আমি যেমন খেলবো তোরা ঠিক তেমন খেলাই খেলবি। আনন্দ উদ্ভাসিত হয়ে ছুটতে ছুটতে খেলা খেলছে। নট বড় মারে একটু ধ্বনি, শঙ্খের ধ্বনি করে দে। নট বড়, নট বড় নগর নন্দা ভজ মন গোবিন্দ। কত বড় নাগর নন্দা ভজ মন গোবিন্দা। নট বড়, হাই হাই নট বড়। কত বড় নাগর নন্দা ভজ মন গোবিন্দা। গোবিন্দা বলো গোপালা, গোবিন্দা বলো গোপালা, গোবিন্দা বলো গোপালা। হাই হাই নট বড়। কত বড় নাগর নন্দা ভজ মন গোবিন্দা। গোপালা বলো গোবিন্দা, গোপালা বলো গোবিন্দা, গোপালা বলো গোবিন্দা। নট বড়, হাই হাই নট বড়। নট বড় নাগর নন্দা ভজ মন গোবিন্দা। কত 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 বড় নাগর ভজ মন গোবিন্দা। কত বড় নাগর নন্দা ভজ মন গোবিন্দা। রাধে রাধে রাধে। সন্তান যখন 5 বছর বয়স হলো, আমার মাতা সুরুচি দেবী মনে মনে হিসাব করে দেখছে সন্তানের বয়স কত হয়েছে। চলছে বয়স চলছে, প্রত্যেকটা দিনের নাই হিসাব করতে করতে আজকের দেখা গেল সন্তানের বয়স এসেছে আজকের পূর্ণ 5ম বৎসর। 5 বৎসর আজকের পূর্ণ। হরিবল মায়েরা, সন্তান যখন 5 বৎসরের হয় তখন কিছু একটা কি করতে হয়? কি করতে হয় মা? জন্মদিন পালন করতে হয়। কিন্তু সুতপামনি তো প্রত্যেকটা দিনের ন্যায় ঠাকুর মন্দিরে ঠাকুরের চরণ বন্দনা করে। সে তো কিছু জানে না সন্তানের কত বয়স।
প্রত্যেকটা দিনের ন্যায় আজও ঠাকুর মন্দিরে বসে ভগবানের চরণ বন্দনা করছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার, দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবনে দুয়ারে সিন্ধু, যে ছিল আমার, দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। স্বামী, স্বামী গো, সংসারের কোনো খবর রাখো না, সদা সর্বদা তুমি রাধা মাধবের চরণ বন্দনা করো, গৃহের মধ্যে থাকো না। স্বামী, একটা কথা বলি, আমাদের সন্তান চিত্রাঙ্গদের আজকের পূর্ণ ৫ম বৎসর বয়স হলো, তাই স্বামী মনে বড় আশা, মনে বড় বাসনা, সন্তানের জন্মদিবস পালন করব। তোমার কাছ হইতে অনুমতি নিতে এসেছি। স্বামী, তুমি যেমনই আদেশ করবে আমি তেমন আদেশ প্রতিপালন করব। সুরুচি, তুমি যেমন প্রত্যেকটা দিন প্রতিবেশীর দ্বারে দ্বারে ভিক্ষা করো, আজও তোমার আদেশ করলাম, যাও সন্তানের জন্মদিবসের জন্য, সন্তানের জন্মদিবস পালন করবে, রন্ধন ব্যঞ্জন প্রস্তুত করবে, বালক নারায়ণের সেবা দেবে, রাধা মাধবকে সেবা দেবে, আমাদের চিত্রাঙ্গদের জন্মদিবস পালন করবে।
তুমি প্রতিবেশীর দ্বারে দ্বারে দাও, দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে ভিক্ষা মাধু করি করে করে যাও, চলে যাও। স্বামীর আদেশ মতো আমা প্রতিদিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। প্রত্যেকটা দিনের ন্যায় মাতা সুরুচি দেবী স্বামীর আদেশ মতো প্রতি বাড়িতে ভিক্ষা করতে গেল, মাধু করি করতে গেল। প্রত্যেকটা বাড়িতে ভিক্ষা নিয়ে মাধু করি করে নিজের গৃহেতে ফিরলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছ হইতে ভিক্ষা চেয়ে নেব, তবে এখন না, যখন আমি লীলা শেষ করে চলে যাব তখন আমাকে সবাই ভিক্ষা দিয়ে দেবেন। ঠিক আছে মা, দেবেন তো নাকি? হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। রাধা মাধবীর সেবার জন্য আপনারা ভিক্ষা দেবেন। তবে আজকের সেই ভিক্ষা নিয়ে মাতা সুরুচি দেবী কি করেছে? রন্ধন ব্যঞ্জন প্রস্তুত করতে গেল। ওদিকে খেলার সাথীরা চিত্রাঙ্গদকে খেলা খেলতে খেলতে নিজের গৃহের মধ্যে আনয়ন করলেন। যখন নিজের গৃহের মধ্যে আনয়ন করেছে, মাতা সুরুচি দেবী বলছে, বাবা হরিদ, এই বাবা চিত্রাঙ্গদ, একটা কথা বলি শোন। আজকের একটা কথা তোকে বলতে ভুলে গেছে। কথাটা হলো, আজকের তোর জন্মদিবস। আমায়রা, তাহলে সন্তানের মনে কতটা আনন্দ হবে, সন্তানের আজকের জন্মদিন। তাই চিত্রাঙ্গদ যখনই শুনলো আজকের আমার জন্মদিন, আনন্দ উদ্ভাসিত হয়ে সবাইকে বলছে, শোন ভাই শোন, আজকের খুব আনন্দের দিন, তাহলে আজকের আমরা বড় করে একটা খেলা খেলব। কি মায়েরা, খেলা খেলা হবে তো? হ্যাঁ, তবে এখানে খেলা খেলা যাবে না, দূরে চলে যেতে হবে। কোথায় যাওয়া যাবে? মায়েরা বলুন তো, কোথায় যাচ্ছে? প্রবাস নদীর কূলে চলেছে। হরিবল, হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রেমানন্দে বাহু তুলে, কপর নিদ্রায় নিদ্রা গেছে, দেখো জেগে জেগে ঘুমাচ্ছে, যেই গানটা ধরেছি মাথা নাড়া দিচ্ছে। চলো রে ভাই হরি বলে, সবাই করে বলতালে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মোর হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে, চলো রে মোর হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে, চলো রে মোর হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। প্রেমানন্দে বাহু তুলে, চলো রে মোর হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে, চলো রে মোর হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে, চলো রে মোর হরি বলে।
চলো রে মন হরি বলে এবার প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন কৃষ্ণ বলে। এবার প্রেমানন্দে বাহু শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বলে চলো রে মন হরি বলে চলো রে মন হরি বলে। আমার উফ জল আছে? জল আছে? ওইটুকু জল, বড় পিপাসা, উফ বড় কষ্ট, কি গরম পড়েছে। একটু জল, জল দাও না, একটু জল। তোরা এখানে খেলা খেল, আর আমি শুধু আমার বাড়ি একটু পান করে আসছে। ছুটতে ছুটতে প্রবাস নদীর জলে নেমেছে। জলে নেমে অঞ্জলি ভরিয়া বাড়ি পান করতে গেল। কোথায় ছিল একটা নক্র অর্থাৎ কুমির। কুমিরটা এসে চিত্রাঙ্গদের পায়ে ধরলো। চিত্রাঙ্গদের পায়ে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যখনই টানতে টানতে নিয়ে যাচ্ছে, দাঁড়িয়েছিল প্রভাস নদীর উপরে। সবাই লক্ষ্য পড়ল, কি চিত্রাঙ্গদকে একটা কুমির ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠল চিত্রাঙ্গদ, ভাই চিত্রাঙ্গদ, চিত্রাঙ্গদ, আশিস, দেবাশিস, চিত্রাঙ্গদকে একটা কুমিরের টানতে টানতে ডুব দিল প্রবাস নদী ডাকাত সালিলে। আজকের মা বারবার করে নিষেধ করেছিল যাস না। প্রভাস নদীর কূলে খেলা খেলতে যাস না, মা বারবার নিষেধ করেছিল, শুনলাম না, আমরা কেউ শুনলাম না। চিত্রাঙ্গদের আজকের জন্মদিন, আজকের জন্মদিনের পরিবর্তে তাহার মৃত্যুদিন পালন করতে খেলার সাথীরা চিৎকার করে ক্রন্দন করিতে করিতে মায়ের কাছে গিয়ে বলছে, মা মা। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, মা সবে মাত্র রন্ধন ব্যঞ্জন প্রস্তুত করছে। হঠাৎ কণ্ঠস্বর শুনে সেই রন্ধন গৃহ হইতে বাহির প্রাঙ্গণে পদার্পণ করে দেখছে, কি তোদের খেলা হয়ে গেল? এত দেখি তোরা এমন ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? এই দেবাশিস, আশিস, আমার আমার চিত্রাঙ্গদ, তাকে তো দেখা পাচ্ছি না। আমার চিত্রাঙ্গদ কোথায়? তাকে কোথায় রেখে এসেছিস না তোরা? তাকে তো দেখা পাচ্ছি না। সে সত্যি কথা বল, আমার যে মন মানছে না। তোরা এমন ভাবে ক্রন্দন করছিস কেন? কি হয়েছে তোদের? আমার তাহাদের মধ্য হইতে একজন বালক বলে উঠল, মা সে কত তোমার কাছে কেমন করে
তোমার চিত্রাঙ্গদের আজকের জন্মদিন। শোনো না মা, তোমার তোমার চিত্রাঙ্গদকে নিয়ে গেছিলাম খেলা খেলতে, প্রবাস নদীর কূলে খেলা খেলতে খেলতে বড় পিপাসার্ত হয়ে পড়ল। পিপাসার্ত হয়ে অঞ্জলি ভরে পানি পান যখনই করতে গেল না মা, প্রভাস নদীর সুধাময় বাড়ি যখনই বদনে দিতে গেল, একটা কুমির এসে চিত্রাঙ্গদকে টানতে টানতে ডুব দিল প্রভাস নদীর অগাধ সাগরে। তোমার সন্তানের জন্মদিবসের পরিবর্তে আজকের তুমি মৃত্যুদিন পালন না। কথা বলিস না তোরা। মা যেন সঙ্গে সঙ্গে কথাটা শ্রবণ করে চিৎকার করে উঠল, এ তোরা কি কথা বলছিস? এমন করে বলিস না আমার নয়নের মনে। আমার চিত্রাঙ্গন আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে। মা যেন পাগলিনীর সম হয়ে গেল। ক্রন্দন করিতে করিতে স্বামী দেবতার কাছে ছুটতে ছুটতে চলেছে। সবে মাত্র প্রত্যেকটা দিনের ন্যায় সুতপামনি ঠাকুর মন্দিরে বসে ভগবানের চরণ কোথা তুমি নারায়ণ কত ডাকি বারে বার, কত ডাকি কোথা তুমি নারায়ণ কতই ডাকি বারে বার, কতই ডাকি বারে বার। কোথা তুমি নারায়ণ কত ডাকি বারে বার, কত ডাকি বারে বার। কোথা তুমি নারায়ণ কতই ডাকি বারে বার, কতই ডাকি বারে বার। হৃদয় বিনা বাধিতে আমার ছিঁড়ে গেছে কত হৃদয় বিনা বাঁধিতে দেখা দাও ভগবান, দেখা দাও। ছিঁড়ে গেছে কত
রয়েছি প্রতীক্ষায় দাঁড়ায়। প্রভাতের ঝরা ফুল কুড়ায়ে রয়েছি প্রতীক্ষায় দাঁড়ায়ে। যেদিকে তাকাই দেখি না পাই, যেদিকে তাকাই দেখিতে না পাই, যেদিকে তাকাই দেখিতে না পাই, যেদিকে তাকাই দেখিতে না পাই। কতদিন থাকিবে গো লুকায়, কত ঢাকি পাবে বা আয়, কত ঢাকি পাবে কোথা তুমি নারায়ণ, কতই ডাকি বাজে বা, কতই ডাকি বাজে বা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ভগবান দেখা দাও, দেখা দাও, দেখা দাও। স্বামী বন্ধ করো, তুমি বন্ধ করো, তোমার ওই আরাধ্য দেবতার নাম, তোমার ওই পাষাণ দেবতার নাম তুমি বন্ধ করো, বন্ধ করো। বলো না, তুমি বলো না এমন করে পাষাণ দেবতার নাম তুমি আরে বলো না।